তৃণমূল জামানায় কত কি চুরি হয়েছে, এমনকি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ সেটাও চুরি হয়েছে বলে অভিযোগ। অডিটে উঠে আসে এই পুরো বিষয়টা। গ্রিন সিটি প্রকল্পে প্রায় 7.5 কোটি টাকার কেলেঙ্কারি। পুলিশের জালে আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। 2022 এই পুরো অনিয়মটা অডিটে উঠে আসে, কিন্তু তারপরেও প্রশাসন কেন কিছু করেনি, এই নিয়ে আমরা জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, আমরা গতকালই দেখেছি যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে। পুরো বিষয়টা তো অডিটের সামনেই চলে এসেছিল 2022 সালে, তাহলে এখন কেন এই গ্রেফতারি বা প্রশাসনের তৎপরতা? দেখুন, 2022-এ অডিট করা হলো, সেই সময় তৃণমূল সরকার ক্ষমতায় ছিল এবং স্বপন নন্দী তৃণমূলেরই চেয়ারম্যান ছিলেন আরামবাগ পুরসভা। সেই কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর মালদ্বীপ পালানোর চেষ্টা করছিলেন, সেই সময় পুলিশ গিয়ে, এরাজ্যের পুলিশ গিয়ে তাকে কেরল থেকে গ্রেফতার করে। এবং এই যে দুর্নীতি, এটা একেবারে নতুন কায়দার দুর্নীতি। কয়লা বালি চুরির পাশাপাশি সৌরবিদ্যুৎ চুরির একটা দুর্নীতি। 2017 সালে আরামবাগ পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল যে 44টা প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে, তাতে স্কুলের বিদ্যুতের চাহিদাও যেমন মিটবে, তার পাশাপাশি বিদ্যুৎ উদ্বৃত্ত হলে সেটা বিক্রি করা হবে এবং সেটা বিদ্যুৎ বন্টন নিগম তাদেরকে বিক্রি করা হবে। সে সময় সরকারি প্রকল্প ছিল, সেখান থেকে যে টাকা আসবে সেটাতে কোষাগার, রাজকোষ ভরবে, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু দেখা গেল কি 7,46,00,000 টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ হলো। এবং বরাদ্দের ক্ষেত্রে যে সংস্থা দায়িত্ব পেলে, যেদিন টেন্ডার ইস্যু হলো তার 1 মাস আগে থেকেই এই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকেরা এবং তারা তখন থেকেই কাজ শুরু করলেন, অর্থাৎ টেন্ডারের আগেই কাজ শুরু করে দিল। এবং শুধু তাই নয়, কাজ শেষ হওয়ার আগে দেখা গেল, যখন অডিট হলো, যে সম্পূর্ণভাবে কাজ শেষ করার আগেই কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে 7 কোটি টাকা ওই সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিপোর্টে কি ধরা পড়লো, যে বেশিরভাগ স্কুলে তো প্যানেল বসানো হয়ইনি, যে কটি স্কুলে বসানো হয়েছে সেখানেও এমন বিপজ্জনকভাবে বসানো হয়েছে তাতে স্কুল এবং পড়ুয়াদের বিপদ হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে বসানো হয়েছে, যেখানে সেখানে ভাঙচুর করে প্যানেল বসিয়ে দেওয়া হয়েছে। ফলে এত বড় দুর্নীতি, এত বড় অঙ্কের দুর্নীতি, তার সঙ্গে আরো অনেক মাথা যুক্ত থাকতে পারে বলে পুলিশ মনে করছে। আজকে এই অভিযোগ এখন করতে চাইছেন তদন্তকারীরা। আরামবাগে 7 কোটি টাকার কেলেঙ্কারি, আর কেরল থেকে গ্রেফতার করা হয়েছে যিনি অভিযুক্ত। কি হলো? এই স্টারটা কেন হলো তোমার? কোথায় যাচ্ছিলেন আপনি? কেরলে? দাদা দেখি কেরল থেকে কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ দাদা 7 কোটি টাকার যে ব্যাপারটা,